তো প্রিয় দর্শক, এবার আসুন আমরা কিছু কথা বলি মহিলা সম্প্রদায়ের জন্য এবং পুরুষের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আছে না নেই? কথা বলেন। শরীয়তের ক্ষমতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি দেননি? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন কি দেননি বাপ? কথা বলেন। দিয়েছেন। অনেকে প্রশ্ন করে না ভাইরা আমার, যে সুন্নিরা যত মানুষের মাঝে আপনার ঝামেলা পাকাতে হয় সমস্ত সুন্নি আলিমরাই করেছে। আমি বললাম কেন? এই যে দেওবন্দির বেটি নেওয়া যাবে না, দেওবন্দিকে বেটি দেওয়া যাবে না, দেওবন্দির বিয়ে পড়ানো যাবে না, ওয়াহাবির বিয়ে পড়ানো যাবে, এই সমস্ত কাজ করেছে সুন্নিরা। বলে কি বলে না? আমি বলবো বিয়ে আপনি দিবেন কি দিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আগে জানেন আমরা বিবাহ পড়াতে কেন যাই না? একজন ভাই আমার হাত উঠিয়ে বলেন তো, যে আমি যাকে বিবাহ করব সেই যদি তার মা বাপ যদি আমার মা বাপকে জাহান্নামী পর্যন্ত বলে দেয়, আমার মাকে যদি জেনাকারী বলে দেয়, তবু আমি তার মেয়েকে বিবাহ করব। একজন হাত উঠিয়ে বলেন তো ভাই। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো ভাই? আপনি চাচা আপনার ছেলের বিবাহ দিবেন যেই বাড়িতে আপনার বৌমায়ের মা বা আপনার বৌমার ফ্যামিলি বলছে যে আমি যে ছেলেকে বিবাহ করব সেই ছেলের মা অবৈধ সম্পর্কে জড়িত, সেই ছেলের মা বাপ অবশ্যই জাহান্নামে যাবে, এমন নিন্দা করেছে, আপনি দিবেন বিবাহ? দিবেন গো? কথা বলেন ভাই, দিবেন না? না দিবেন না। তো আপনার মা বাবা সব চাইতে দামি না আমার রাসূল করিমের মা বাবা সব চাইতে দামি? হাত তুলে বলেন, হাত উঠিয়ে বলেন। আপনাদের নিকটে দামি না? আমার রাসূলের মা বাবা দামি না? হাত উঠিয়ে বলেন না ভাই, হাত উঠিয়ে বলেন। আমাদের মা বাবার চাইতে আমার রাসূলের মা বাবা দামি কি দামি না? আমার রাসূলের মা বাবার আমার রাসূলের মা বাবার মর্যাদা আছে না নেই? তো যেই দল বলে আমার নবী মুস্তাফার মা বাবা জাহান্নামী, আমার নবী মুস্তাফার মা বাবা জাহান্নামে যাবে, তারা মুশরিক ছিল, তাদের সঙ্গে আবার কিসের সম্পর্ক? বলেন। আপনার মা বাবাকে গালি দিলে যদি আপনার রক্ত গরম হয়ে যায়, তার সঙ্গে সম্পর্ক রাখতে চান না, আমার নবী মুস্তাফার মা বাবাকে গালি দিলে তার সঙ্গে আবার কিসের সম্পর্ক? বেশক সুবহানাল্লাহ। হক। আজকে ভাই আমার আপনার গ্রামের না? কথা বলেন। আপনার গ্রামের আজ যদি এই জায়গাতে দাঁড়িয়ে যদি বক্তব্য দেয়, আপনারা কেউ খুশি না হলে আমার এই ভাইয়ের মা বাপ খুশি হবে না? হবে কি হবে না গো? কথা বলেন, হবে কি হবে না? তাহলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে দাঁড়িয়ে যখন সমস্ত গুনাহগার উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, সেই দিন আমার নবী মুস্তাফার আব্বা আম্মা খুশি হবে কি হবে না? সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, আর আমার নবী মুস্তাফার মা বাবা জাহান্নামে যাবে। আপনার মাথায় কথা ঢোকে কেমন করে? আপনি নিজেকে মুসলমানের পরিচয় দেন কেমন করে? কোরআন ও হাদিস, কোরআনকে যে ব্যক্তি মুখস্থ করে নেবে, কোরআনে হাফিজ, নবী আমার বলে তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু জায়গা দান করবে, আরশের ছায়ার নিচে রাখবে। আর যিনি সাহেবে কোরআন, যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তাকে তার মা বাবাকে আমার নবী জাহান্নামে দিবে। এটা কিভাবে হতে পারে মুআজ্জাজ? তাহলে আমার সেই নবীর ক্ষমতা আছে না নেই? কথা বলেন না গো, সেই নবীর ক্ষমতা আছে না নেই? কিন্তু এই ধোঁকাবাজরা কি বলেছে আপনাকে বলে যাব এবং তার উত্তরও দেওয়া দিবে। তার পূর্বে আমি 10 জন ভাইকে বলবো আমার 500 টাকা করে দিবেন ভাই। আপনাকে আকীদা শিখাতে এসেছি। কি শিখাতে এসেছি? আকীদা শিখাতে এসেছি। হাজারো হাজার আপনাকে উদাহরণ দেওয়া যাবে যে এমনও সাহাবী রাসূল কোনো আমলই করেনি, অথচ সে জান্নাতে প্রবেশ করেছে। কিন্তু কোন সাহাবী কোন ব্যক্তি ইবাদত করে রাসূলের মহব্বত অন্তরে নিয়ে জান্নাতে চলে গেছে, একটা উদাহরণ দিতে পারবেন না। তো এই লা মাযহাবী কতটা জঘন্য, তাদের আকীদা বলার আগে আমি 5 জন ভাইকে বলবো মাত্র 500 টাকা করে। মাত্র 5 জন ভাই আমার বলেন, কথা বলেন ভাই। মাত্র 5 জন দেবেন না ভাই? মাত্র 5 জন, মাত্র 500 টাকা করে। 5 জন ভাই আমার, মাত্র 5 জন। এক ভাই আমার দিয়েছে, আলহামদুলিল্লাহ।
আবার একটা দিয়েছে কি না, সুবহানাল্লাহ। রেজাউল করিম ভাই আমার কালিয়াচক থেকে 5000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। শেষের দিকে দোয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার দিয়েছে একজন 500 আর একজন 500, দুইজন হয়ে গিয়েছে। আর মাত্র 3 জন ভাই আমার, আর মাত্র 3 জন ভাই আমার চটচট করে দিবেন। ভাই আমার আমাকে বেশি বকেন না, আমি কি বলবো তখন আদায় করতে আমি নিজেও জানি না। ভাই আপনারা নিজে খুশি হয়ে দিয়ে দেবেন। কে ভাই বলবেন ভাই তাড়াতাড়ি করে একটু। মাত্র 5 জনের কাছে চেয়েছি, 2 জন দিয়ে দিয়েছে। আর মাত্র 3 জন। আর কে ভাই? মাত্র 3 জন ভাই, মাত্র 3 জন। ও দরদি নবী আমার একেবারে ডাকো না, কবে হবে কপালে মরে যাওয়া মদিনা, বাড়ায় বাসনা। গজল বলবো না ভাই, এমনি বললাম। মাত্র আর 3 জন ভাই আমার, মাত্র আর 3 জন, মাত্র 3 জন ভাই আমার। 2 জন হয়েছে আর 3 জন ভাই আমার মাত্র 500 টাকা করে। ভাই আপনারা চটচট করে দিয়ে যাবেন। আর একটি কথা বলে যাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা বা পাওয়ার শক্তি কি কত আছে, তারা একটা প্রশ্ন করে, ওই প্রশ্নের উত্তর দিয়ে আর একটা কথা বলে আমার দ্বিতীয় টপিকে যাব। তারা কি বলে জানেন? আবু তালেব আমার নবীর চাচা। কে? আবু তালেব আমার নবীর চাচা। আবু তালিব যখন ইন্তিকাল করে, আবু তালিব যখন ইন্তিকাল করে, ওই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা একবার আমার কালমা পড়ে মুসলমান হয়ে যাও। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেই সময় আবু জেহেল কানে কানে গিয়ে বলছে, আবু তালেব তুই তোর বাপ দাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্ম যেতে চাস? এটা কখনো হতে দিস না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বারবার বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার হাবিব, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারো না, তোমার কাজ হচ্ছে হেদায়েতের রাস্তা দেখানো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক আমি আল্লাহ, তোমার কাজ হচ্ছে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া। তো তুমি রাস্তা দেখিয়ে চলে যাও। এবার তাদের দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শক্তি থাকতো তাহলে আবু তালিবকে কালমা পড়ে কেন মুসলমান বানাতে পারলো না? নাউজুবিল্লাহ পড়ে। এবার তাদের কাছে আমাদের পাল্টা প্রশ্ন হলো যে আমার খোদা তাআলার শক্তি আছে না নেই? কথা বলেন না ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে বলেন আমার খোদার পাওয়ার আছে না নেই? এবার তাদেরকে পাল্টা প্রশ্ন করেন যে নবীর পাওয়ার না থাকলে আবু তালিবকে কালমা পড়াতে পারলো না, ইবলিস তো জান্নাতে ছিল না? ইবলিস জান্নাতে ছিল না? ইবলিস তো খোদার ইবাদত করছিল। তো আমার খোদার কি পাওয়ার নেই? তোমাকে যদি বলা হয় যে খোদার পাওয়ার যদি থাকতো তাহলে ইবলিসকে ভালো কেন বানাতে পারলো না? তাহলে কি তুমি কি এটা প্রমাণ করো যে খোদার পাওয়ার নেই? আরে নাদান, কোন ব্যক্তিকে কালমা না পড়ানো এটা দলিল নয় যে খোদার পাওয়ার নেই। তাহলে যদি বলতে চাও খোদার পাওয়ার নেই, আজকে বর্তমানে আহলে হাদিস কালমা পড়ে কার ক্ষমতার দ্বারা? কে কালমা নিয়ে এসেছিল? কে নিয়ে এসেছিল গো? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। আর এক ভাই দিয়েছে 500 টাকা দান। আর এক ভাই দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ। 4 জন হয়ে গিয়েছে, মাত্র আর একজন। চট করে দিবেন ভাই। ভাই আমার আশা করি না আপনারা যে যতটুকু পারবেন দিয়ে যাবেন, কারণ মসজিদের উন্নতি কল্পে জালসা লাগিয়েছেন। দিল উদার করে দান খয়রাত করে যাবেন। 2 জন সাহাবায়ে কেরামের ঘটনা বলবো, তিনারা দানশীল, কতটা দানশীল এবং দান দিতে কতটা পছন্দ করতেন। শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, এই ঘটনা ইনশাআল্লাহ আমি বলবো, আমি শুধু এই কথাগুলো কয়েকটা বলে যাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা নিয়ে আসলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন নিয়ে আসলেন, আর দ্বীন নিয়ে আসার পরে মানব জাতিকে কালমা শিখালেন। কার কালমা পড়ে মুসলমান হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা পড়ে মুসলমান হয়। তাহলে যদি বলতে চান, এবার আসেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনার আম্মা জানকে বলছে, আম্মা গো, আমার দয়ার নবী মুস্তাফার কালমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার নবীর কালমা পড়ে নাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর মা কালমা পড়ে মুসলমান হয়নি। মা বোন খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা মহিলার ঈমান কতটা তাজা হতে পারে, একটা মহিলার ঈমান কতটা মজবুত। হযরতে আবু হুরায়রার আম্মা হযরতে আবু হুরায়রার সামনে আমার দয়ার নবী মুস্তাফার এত কুমন্ত্র কথা বলল, একটা বাজে কথা বলল। হযরতে আবু হুরায়রা সহ্য না করতে পেরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতাকে আপনার পদতলে উৎসর্গ করলাম নবী গো। আমার আম্মা জান আপনার বিরুদ্ধে এমন একটা কথা বলেছে যেটা আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। আজকে যদি কোনো মক্কার লোকে বলতো, আমি আবু হুরায়রা তার গর্দানখানা দুই খণ্ড করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মার জন্য একটু দোয়া করে দেন, যাতে আমার আম্মা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার আম্মা জান যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু হুরায়রার সামনে আমার দয়ার নবী মুস্তাফা দুইখানা হাত বাড়িয়ে দিয়েছেন, বলে, আবু হুরায়রা যা, তোমার মায়ের জন্য দোয়া করে দিয়েছি। এবার হযরতে আবু হুরায়রা নিজের বাড়িতে আসছে, বাড়িতে দরজায় খটখট করে আওয়াজ দিচ্ছে, মা দরজা খুলে দাও, মা দরজা খুলে দাও। আবু হুরায়রার ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, বেটা আবু হুরায়রা, তুমি সেখানে একটু দাঁড়িয়ে যাও, একটু অপেক্ষা করো। আবু হুরায়রা শুনছেন যে আমার মা হয়তো গোসল করছে, পানির আওয়াজ শুনতে পাচ্ছি। আবু হুরায়রার মা গোসল করলেন, গোসল করার পরে আপনার চাদর পরিধান করলেন, চাদর পরিধান করার পরে দরজা থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে বলছে, এ আবু হুরায়রা, কোথায় তোমার নবীর কালেমা? একবার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সুবহানাল্লাহ, মা বোনদের তরফ থেকে এসেছে 300 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। মা বোনেরা আপনারাও যারা পারবেন, ভলেন্টিয়ার ভাইরা যাবেন, তিনাদের হাতে আপনারা দিয়ে পাঠিয়ে দেবেন। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনি প্রশ্ন করেছেন আবু তালিবকে কালমা পড়ে কেন মুসলমান বানাতে পারেনি। আপনাকে পাল্টা প্রশ্ন করেছি, আপনাদেরকে কিয়ামত পর্যন্ত প্রশ্ন থাকলো। যদি আপনি বলেন তাহলে খোদার ক্ষমতাকে অস্বীকার করা হবে, যেমন খোদার ক্ষমতাকে কেউ অস্বীকার করলে যেমন কাফির হয়ে যাবে। আমার দয়ার নবী মুস্তাফাকে ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ, আমার রাসূলের ক্ষমতাকে কেউ অস্বীকার করলে সেও ব্যক্তি কাফির হয়ে যাবে। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আমার নবী মুস্তাফার পাওয়ার আছে না নেই? আমার নবী মুস্তাফার ক্ষমতা আছে না নেই? এবার তাদের মৌলানা নাম ইসমাইল দেহলভী, কিতাব লিখেছে তাকওয়াতুল ঈমান। ইসমাইল দেহলভী না किताब लिखेছে তাকওয়াতুল ঈমান, সেই কিতাবের 24 নম্বর পৃষ্ঠারে বলছে, जिसका नाम मोहम्मद या अली हो वो किसी चीज का मालिक व मुख्तार नहीं है। যে ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ কিংবা আলী, সে কোনো কিছুর মালিক হতে পারে না। অর্থাৎ এটা টার্গেট করেছে আমার নবী দো জাহানের বাদশাকে, যে আমার নবী মুস্তাফার নাম মোহাম্মদ, সে কোনো জিনিসের মালিক হতে পারে না। অথচ আমার নবী মুস্তাফা বলছেন, ওতীতো বিমাফাতিহে খাজাইনিল আরদে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনের খাজানার চাবি আমার হাতে দিয়ে দিয়েছেন। সমস্ত কায়নাতের চাবি আমার হাতে দিয়ে দিয়েছেন। আর আজকে ভণ্ড মোল্লা বলছে নবীর মালিক কিছুর মালিক হতে পারে না। যেই জায়গাতে নবী আমার বলছেন, ওয়াল্লাহু ইউতি ওয়ানা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা, আমি বন্টনকারী। আমার আল্লাহ আমাকে দেয়,
আর আমি রাসূলুল্লাহ সারা কায়নাতের মানুষকে দিয়ে থাকি। আর আজকে মানুষ বলছে কি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো জিনিসের মালিক হতে পারে না। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কোনো জিনিসের মালিক হতে পারে না মানে একটা ভাইকে যদি আমি বলি ভাই তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, সে চা নিয়ে আসলো। আমি তাকে যদি বলি বিনিময়ে তুমি আমার কাছে কি চাও ভাই, সে যদি আমাকে বলে যে নরেন্দ্র মোদীর জায়গাটা আমাকে দিয়ে দাও, দেওয়া সম্ভব হবে? হবে না, না হবে না। এবার সে যদি বলে যে আপনার মোবাইল বা আপনার জুব্বা বা আপনার পাগড়ি আমাকে দাও, তাহলে আমি দিতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। এই জিনিসের মালিক আমি, তাই না? এই জিনিসের মালিকগুলো আমি, এটা আমার আয়ত্তে আছে, আমি তাকে দিতে পারবো। যেটা আমার আয়ত্তের বাইরে সেটা দেওয়া সম্ভব হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজুর পানি এনে দিতেন হযরতে রাবিয়া। কি এনে দিতেন? অজুর পানি এনে দিতেন হযরতে রাবিয়া। একদিন আমার নবী মুস্তাফা বলছে সালিয়া রাবিয়া, এ রাবিয়া তুমি আমার নিকটে চাও, তুমি কি চাইছো? মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরতে রাবিয়া বলছে যে আজকে আমার নবী সুযোগ দিয়েছেন, আজকে সুযোগ ছাড়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী রাবিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বলছে, হযরতে রাবিয়ার কথা শুনে নবী আমার বলছে বাস আর কিছু চাও না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজ পড়েছি জান্নাত পাওয়ার জন্য, গুনাহ থেকে বেঁচেছি জান্নাত পাওয়ার জন্য, রোজা রেখেছি জান্নাত পাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন জান্নাতে আপনার সঙ্গে থাকার সার্টিফিকেট পেয়ে গিয়েছি তাহলে আর কিছু চাই না। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বুঝা গেল আমার দয়ার নবী মুস্তাফা হযরতে রাবিয়াকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে কায়নাতকে জানিয়ে দিলেন যে আমি রাসূলুল্লাহ জান্নাতেরও মালিক, জাহান্নামেরও মালিক, আসমানেরও মালিক, জমিনেরও মালিক। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমামে আহমদ রাজা খান ফাদিলে বরলভী रहमतुल्लाह ताला अलैह बोलें कौन देता है देने को मोह चाहिए, कौन देता है देने को मोह चाहिए, देने वाला ही सच्चा हमारा नबी। আনসারুল শেখ ভাই আমার দিয়েছে 786 টাকা দান। আল্লাহ তার দানকে কবুল করেন। মহব্বতে বলেন না আমিন। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, আনসারুল ভাই দিয়েছে 786 টাকা। এটা সংখ্যায় 786, এর ফুল ফরম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তে আনসারুল ভাইয়ের সঙ্গে একজন হবে না আমার? আনসারুল ভাইয়ের সঙ্গে হবেন না বাপ আমার? একজন ভাই আমার 786 টাকা, আনসারুল ভাইয়ের সঙ্গে আমার, এর ফুল ফরম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম ফজিলত হযরতে আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সমস্ত কোরআনের জ্ঞান হচ্ছে সূরা ফাতিহার মধ্যে, আর সমস্ত সূরা ফাতিহার জ্ঞান হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আর আনা নক্তা তো তাহাতাল বা, আর বায়ের নিচে যে নোক্তা আমি শেরে খোদা মাওলা আলী। তো বিসমিল্লাহির রহমানির রহিমের এত ফজিলত রয়েছে। আমরা যখন ক্লাস রাবিয়ায় পড়তাম শেরে জামি, তখন সেই বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা করেছিলাম। আমাদের ওস্তাদরা পড়িয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা করে যে কেতাবটা হতো, সেই কেতাবটা যতগুলো কেতাব ওজন হতো 60টা উট, কয়টা? 60টা উট যদি সে বহন করে নিয়ে যেত তবুও বহন করে নিয়ে যেতে পারতো না। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিমের এত ব্যাখ্যা যদি হয় পুরো কোরআনের ব্যাখ্যা, হবে না। আর আমার নবী দো জাহানের বাদশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা। 786 কে আপনার 92 দ্বারা যোগ করে আমার ভাই আমার দিলেন 878 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা। তো এই ভাই যখন মন মানসিকতা নিয়ে একটু আগে বাড়লেন, তা আপনারা কেউ পারবেন না গো ভাই? আরেকজন এই ভাইয়ের সঙ্গে আরেকজন হবে না কেউ? অবশ্যই ইনশাআল্লাহ হবে না। একটু ভাবেন ভাই, কি ভাবছেন যে বাড়িতে গিয়ে ভাবিরা গাল দিবে নাকি? না অনুমতি নিয়ে আসতে হবে? বাড়ি থেকে অনুমতি নিয়ে আসতে হবে নাকি গো?
তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, নবী আমার জানিয়ে দিলেন আমি জান্নাতেরও মালিক। শুধু তাই নয়, আমার নবী মুস্তাফা বলছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, জুবাইর বিন তালহা জান্নাতি। এমন করে করে আমার দয়ার নবী মুস্তাফা 10 জন সাহাবায়ে কিরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। হে মুসলমান, আমি আপনাকে বলতে চাই, কোন ব্যক্তি যদি কোন জিনিসের মালিক না হয়, আমার নবী মুস্তাফা জান্নাতের সার্টিফিকেট দিল কেমন করে? বোঝা গেল নবী মুস্তাফা জান্নাতের মালিক। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে এখানে সুস্পষ্ট হয়ে যায় আমার নবী মুস্তাফা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে মালিক ও মুখতার বানিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এখন কোন ব্যক্তি যদি বলেন নবী মালিক নয়, যারা এই কথা বলবে তারা শিরক করবে, তাদের কথা মানা যাবে? তাদের কথা মানা যাবে? মানা যাবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বলতেছিলাম কিয়ামের কথা। এবার কিয়াম যখন আমরা করি তখন আমাদেরকে যুক্তি দেয় যে কিয়াম যদি করতে হয়, সালাম যদি পড়তে হয়, তাহলে বসে পড়া লাগবে, দাঁড়িয়ে পড়া লাগবে না। বলে কি বলে না? কেন দাঁড়িয়ে পড়া লাগবে না ভাই? তখন সে ভাই আমার বলবে যে অতি উত্তম ইবাদত হচ্ছে নামাজ, আর নামাজের মধ্যে আমরা তাশাহুদে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলি কি বলি না? তো নামাজের মধ্যে যদি বসে সালাম দেওয়া লাগে, তাহলে নামাজের বাইরে দাঁড়িয়ে কেন দেওয়া লাগবে? বলে কি বলে না? আচ্ছা, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন কি পড়ি বাপ? বলেন কিছু, আপনারা জানেন নাকি? জানেন তো ভাই? মসজিদে প্রবেশ করার জন্য কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তাই তো? এর পূর্বে কিছু পড়তে হয়, সেটা কি? আল্লাহর নবী বলেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী। তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে প্রবেশ করবে তখন ওই সময় আমার প্রতি দুরূদ পড়ো, আমার প্রতি সালাম পড়ো। ফালিয়াকুল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আগে আল্লাহর নবীকে সালাম দাও, তারপরে এই দোয়া পাঠ করো। এবার বলেন তো, মসজিদে যখন প্রবেশ করি তখন দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে পড়ি না? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম যখন দিলাম দাঁড়িয়ে প্রবেশ করলাম, নাকি যখন সালাম পড়তে যায় তখন বসে যায় আর বসে ডান পাটা বাড়িয়ে দিই? এমন তো করি না, না? তো ভাই যুক্তি দিল মসজিদের ভিতরে আমরা বসে সালাম পেশ করি, তো মসজিদের বাইরে কেন আমাকে দাঁড়িয়ে সালাম দেওয়া লাগবে? আরে ভাই, মসজিদে আগে প্রবেশ করবে, নামাজে দাঁড়াবে, তারপর বসবে। তো আল্লাহর নবী আমার বলে দিয়েছেন মসজিদে যখনই ঢুকবে আগে সালাম দাও, তখন তো দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেয়। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বোনেরা, তোমরা আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করো, সালামও পেশ করো, দুরূদও পেশ করো। কিভাবে পড়তে হবে, কিভাবে জানাতে হবে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই। উসুল রয়েছে, উলামায়ে কেরাম জানেন আল মুতলাক ও ইয়াজরি আলা ইতলাকিহি, মুতলাক अपने इतलाक पर जारी रहता है। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমকে নির্দিষ্ট করেননি, অনির্দিষ্ট করেছেন, আপনি আমি তাকে নির্দিষ্ট করতে পারবো না, নির্দিষ্ট করতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা সালাম পেশ করো, এতে পুরুষও সালাম পেশ করবে, মহিলাও সালাম পেশ করবে, বসেও সালাম পেশ করা যাবে, দাঁড়িয়েও সালাম পেশ করা যাবে, শুয়ে শুয়েও সালাম পেশ করা যাবে, রাস্তায় হাঁটাচলা করতে করতেও সালাম পেশ করা যাবে। এবার যখন আপনি বলবেন যে দাঁড়িয়ে পেশ করা যাবে না, তখন কর্তব্য আপনার হবে যে আমার নবী কোন জায়গায় বলেছেন আমাকে দাঁড়িয়ে সালাম পেশ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেছেন আমাকে দাঁড়িয়ে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, সাহাবায়ে কেরাম কখন বলেছে আমার নবীকে সালাম পেশ করা যাবে না। যদি প্রমাণ থাকে, বাপের বেটা থাকলে একটা প্রমাণ করে দিবেন, আলহামদুলিল্লাহ মেনে যাব। আর যদি প্রমাণ না করতে পারেন, কমসে কম মুসলমানদেরকে বিভ্রান্ত করতে আসবেন না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বাংলাদেশের মুফতি আজম বাংলাদেশ দেওবন্দীদের সুন্নিদের না, তার নাম হচ্ছে মুফতি আজিজুর রহমান। কি নাম? মুফতি আজিজুর রহমান। বুখারী শরীফের
বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। সেই বুখারী শরীফের বাংলা অনুবাদ যখন করেছে, সেই বাংলা অনুবাদের 6 নম্বর খণ্ডের মাত্র 24 পৃষ্ঠার মধ্যে বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকে নিয়ে কি বলেছেন। আজকে আমরা কেন খুশি উদযাপন করব না? অবিকল তার ভাষায় নকল করছি। কিতাবে যে যদি বাংলা নিয়ে তো আবার অনেক লাফালাফি করেন কিছু ভাই। বাংলার কে রেফারেন্স দিলাম, আপনার আজিজুর রহমান বাংলাদেশের সবচাইতে বড় মাওলানা, আপনারা যাকে মাথার তাজ বানিয়ে রাখে দেওবন্দীদের মাওলানারা, তারে নাম দিয়ে তারই বাংলা কিতাব রেফারেন্স দিয়ে বললাম 6 নম্বর খণ্ডের 24 পৃষ্ঠার মধ্যে বলছে আজকে আমরা কেন খুশি মানাবো না? আজকে এই নিখিলের মধ্যে, আজকে এই জমিনের মধ্যে সেই নিখিল আবির্ভাব করেছে যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ কায়নাতকে সৃষ্টি করতেন না। আজকের দিনে এক সমুদ্রের মাছ অন্য সমুদ্রের মাছের কানে কানে সংবাদ দিয়েছেন আজকে বিশ্ব নবী দুনিয়ার বুকে আবির্ভাব করেছে। সেই নবী মুস্তাফাকে জানাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে ভাই, সুন্নিদেরকে বিদাতি ফতোয়া লাগার আগে নিজের মুফতি আজম দেওবন্দকে বিদাতির ফতোয়া লাগিয়ে আসে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে এখানে সুস্পষ্ট হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া যাবে কি যাবে না? কথা বলেন, সালাম দেওয়া যাবে কি যাবে না? যারা বিদাতি বলে তাদের 14 গোষ্ঠী বিদাতি, কারণ তাদের আকাবিররা আমার নবীকে সালাম জানিয়েছে। তারা বিদাতি হলো কি হলো না? কথা বলেন। এবার কথায় কথায় বিদাতি ফতোয়া লাগানো কাদের কাজ শুনবেন? ইমামে তাবারানী রাহমাহুল্লাহ আলাইহি মুজামুল কবিরের মধ্যে হাদিস সংকলন করেছেন। কিছু বলছেন চাচা? ও চাচা, কিছু বলছেন চাচা? তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন চাচা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস মুজামে ইমামে তাবারানী রাহমাহুল্লাহ আলাইহি মুজামুল কবিরের মধ্যে হাদিস নকল করেছেন যে খারিজিদের একমাত্র লক্ষণ হচ্ছে সুন্নাতকে বিদাত বলা আর বিদাতকে সুন্নাতের ফতোয়া দেওয়া। বিদাতকে সুন্নাত বলা আর সুন্নাতকে বিদাতের ফতোয়া লাগা খারিজিদের সবচাইতে বড় আলামত। এবার আমাদের সুন্নাত কর্মকে বিদাতের ফতোয়া লাগাচ্ছে, এতে তো কোনো সন্দেহ নেই। তারা যে বিদাতি সুন্নাত বলে চালিয়ে দিয়েছেন শুনবেন, তারা কি করে? তাবলীগি করে না, মসজিদে মসজিদে যায় না, তাদের ফতোয়া। আমরা যখন মাজার জিয়ারত করতে যাই তারা একটা হাদিস বলে, কি বলে? আল্লাহর নবী বলেছে সফর করার জন্য 3টা মসজিদে যাওয়া যায়, বাকি কোনো মসজিদে যাওয়া যায় না। কে বলেছেন? আল্লাহর নবী। হাদিস ঠিক, ব্যাখ্যা হাদিস ঠিক। আল্লাহর নবী এখানে বলছেন যে 3টা মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করা যাবে না। নাকি মাজার জিয়ারত করা যাবে না? গাধা। আল্লাহর নবী বলছেন 3টা মসজিদ ব্যতীত অন্য মসজিদ যাওয়া যাবে না। কিসের জন্য? সওয়াবের নিয়তে। এটা মনে করে নয় এই গ্রামের নাম কি, যে জরলাহি মসজিদে ইবাদত করলে পাবো 30 নেকি আর 5 তলা মসজিদে নামাজ আদায় করলে পাবো 50 নেকি, এমনটা মনে করে নয়। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ সবচাইতে গুরুত্বপূর্ণ, বেশি নেকি পাওয়া যায় মসজিদে নববী, মসজিদে নববী, খানায়ে কাবা। এই যে আল্লাহর নবী যে মসজিদগুলো নাম দিয়েছেন সেই মসজিদগুলো, বাকি মসজিদগুলোতে না। মেনে নিলাম আপনার কথা ঠিক যে 3 মসজিদ ব্যতীত অন্য মসজিদ সফর করা যাবে না। হাঁড়ি বেঁধে, পেঁয়াজ বেঁধে, রসুন বেঁধে পাড়া পাড়া মসজিদে যাও, লজ্জা করে না? এক অপরকে হাদিসের শিক্ষা দেওয়ার, হাদিসের প্রতি নিজেই আমল করো না, এরই নাম হচ্ছে বিদাতি। কথা কি বুঝাতে পারলাম? তারা তাবলীগ করে। এবার তাকে বলেন তোমার মতো তুমি যে তাবলীগ গুলো করে বেড়াচ্ছ, কোন নবী কোন সাহাবী করেছে? আবু বকর সিদ্দিক করেছে এরকম তাবলীগ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে? করেননি। সাহাবায়ে কেরাম করেছে? করেননি। যদি না করে থাকে তুমি কেন তাবলীগ করছো? সুন্নিদের মিলাদের ওয়ালা ফতোয়া সাহাবী করেছেন কি করেননি একবার দলিল দেন। ঈদে মিলাদুন নবী সাহাবী করেছেন কি করেননি একটা দলিল দেন। আজকের পর যদি তারা বলে যে সাহাবায়ে কেরামের আমল থেকে বলেন, তখন বলবেন মিথ্যুক, আগে তুই বল যে সাহাবীকে মানিস কি মানিস না, সাহাবীকে মানিস কি মানিস না। দলিল আগে দিয়ে যা, তারপরে কথা হবে। কারণ তাদের কেতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে নাজিরিয়া। সেই কেতাবের 2য় খণ্ড 340 পৃষ্ঠার মধ্যে বলেছেন কাউলুস সাহাবী লাইসা বিহুজ্জাতিন, সাহাবীদের কথাবার্তা দলিল না।
কি বলেছে? বলেন নাউজুবিল্লাহ। আমাদের কাছে সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের জন্য দলিল হুজ্জত। তারা বলেছে সাহাবীদের কথা কোনো দলিল না, তো সাহাবীদের কথা যদি দলিল না হয়, সাহাবীদের আমল আমাদের নিকটে দলিল চাইতে লজ্জা করে না? এবার তারা কি বলেছে আরেকটা শুনেন, রক্ত গরম করা কথা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম আজ পর্যন্ত কোনো বেধর্মী এরকম সাহাবায়ে কেরামের সমালোচনা করেনি। আহলে হাদিসদের মাওলানা আব্দুল মাতিন জোনাগাড়ি কিতাব লিখেছে হাদিসে খায়র ওয়াশার। কি কিতাব? হাদিসে খায়র ওয়াশার। সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠাতে যে তালাকের মাসলা আমি বললাম না, যে একই মাজলিসে যদি কোনো পুরুষ 3 তালাক দিয়ে দেয় তাহলে 3 তালাক ওকে হয়ে যাবে। এই কথাকে খণ্ডন করতে গিয়ে, যেহেতু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা স্বীকৃতি দিয়েছেন যে কোন পুরুষ যদি একই মাজলিসে একই জায়গাতে কোন তার স্ত্রীকে যদি বলে যে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাহলে 3 তালাক হয়ে যাবে, এই কথার খণ্ডন করতে গিয়ে বলছে যে কোই দীনে মুহাম্মदी को छोड़कर दीने उमर को पकड़ना कुफ्र है। কি বলছে? दीने मुहम्मदी को छोड़कर दीने उमारी को पकड़ना कुफ्र है। অর্থাৎ মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দিয়ে উমরের দ্বীনকে গ্রহণ করা কুফর। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি তাদেরকে বলতে চাই তুমি কি এটা প্রমাণ করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আলাদা ছিল আর হযরত উমর ফারুকের দ্বীন আলাদা ছিল? আমার কথা কি বুঝতে পারছেন? হযরত উমর ফারুকের দ্বীনকে আলাদা করলে যেই জায়গাতে সাহাবায়ে কেরাম সদা সর্বদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্কে চলতেন, আজকে সাহাবায়ে কেরামের আমলকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা করে দেওয়া কখনো মুসলমানদের কাজ হতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনদের তরফ থেকে রুবিনা খাতুন দিয়েছে 4 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করে দেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসল ভাইরা আমার, সুবহানাল্লাহ, এক ভাই দিয়েছে আমার 100 টাকা দান, আল্লাহ তার দানকে কবুল করে নেন ভাই। আর এক ভাই দিয়েছে 50 টাকা দান। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, যখন তারা সাহাবায়ে কেরামকে মানে না, সাহাবায়ে কেরামের আমলকে মানে না, তাহলে তাদের কোনো অধিকার নেই যে সুন্নিদের কাছে চাইবে যে সাহাবায়ে কেরাম করেছেন কি করেনি। যেহেতু সাহাবায়ে কেরামের আমল তোমার কাছে গ্রহণযোগ্য না, তাহলে মুখে বলতে একটু তো লজ্জা করা দরকার। কথা কি আমার বুঝতে পারছেন? একটু লজ্জা করা দরকার। ওই জন্য আমি বলেছিলাম যে এই জাতটা এমনই একটা জাত, ছেলে যদি চুরি করে তখন বলবে এর মা তো আমার স্ত্রী কিন্তু বাবা আমি না। এমনই আমি জঘন্য লোক, আমি এর বাবা না। কারণ বাবা যদি দাবি করি তাহলে গ্রামের লোকের কাছে ঠুকাই খেতে হবে না? ছেলেকে শাসন করিসনি, তো যখন সে বলবে এটা আমার আকাবির, আমার মাওলানা, অন্য মাজমাতে গিয়ে বলবে, যখন সুন্নি আলিমদের কাছে ডিবেটে আসবে, বলে কোরআন হাদিস ছাড়া কিছুই মানি না, এগুলোকে আমরা মানি না, তখন আমরা বলি কাফিরের ফতোয়া লাগা। মানিস না তো ফতোয়া লাগা, ফতোয়া লাগিয়ে তোকে আমি সিনাতে জড়িয়ে ধরে দেবো। তোদের সঙ্গে ইখতিলাফ তো এই কারণেই। সাহাবায়ে কেরামের সমালোচনা করা, আম্বিয়া কেরামের সমালোচনা করা, হযরতে খাদিজাতুল কুবরার সমালোচনা করা, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনা করা, এই সমালোচনা করার কারণে তোমাদের জন্য আর আমাদের মাঝে এত পার্থক্য। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসি আমার ভাই প্রশ্নর দিকে। লম্বা এক ভাই প্রশ্ন করেছে আমার। সর্বপ্রথম প্রশ্ন, মেয়েরা মসজিদে যেতে পারবে না, মাজারে যেতে পারবে না, তো হজ করতে পারবে কি? অবশ্যই হজ করতে পারবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের প্রতিও হজ ফরজ করেছেন, মহিলাগণের প্রতিও হজ ফরজ করেছেন। তাহলে মহিলাদেরকেও কি করতে হবে? হজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে মহিলারা মাজার জিয়ারত করতে যেতে পারবে কি পারবে না? এই জন্য মহিলারা মাজার জিয়ারত করতে যেতে পারবে না। মাজারে আপনার কি পর্দা আছে? পর্দা আছে ভাই? পর্দা মাজারে নেই। তাহলে এটা একবারে কোনো সন্দেহ নেই যে মাজার জিয়ারত করা মেয়েদের জন্য জায়েজ নেই, এটার জন্য কোনো আর দলিলের প্রয়োজন নেই। কারণ যে মাজারে এতগুলো নোংরা, ছেলে মেয়ে সব একত্রিত হয়ে কি করে? হাঁটা যাওয়া চলাফেরা করে। আর ইসলাম এটা সাপোর্ট করে? করে ভাই? করে না। এবার আসেন মসজিদে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মহিলাদেরকে নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে নিয়ে মসজিদে নামাজ আদায়ও করেছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাগণকে মসজিদে যেতে নিষেধ করে দিলেন। নিজের জামানায় মহিলাদেরকে নিষেধ করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, যেই কাজটি আমার নবী মুস্তাফা করেনি, যেই কাজটি হযরত আবু বকর সিদ্দিক করেনি, আজকে উমর সেই কাজটি করতে চলেছে। হযরত আম্মা জান আয়েশা বললে কি? বলে আজকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবি হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ আমার সাহাবীরা, এ শোনো শোনো, যে আমার নবী মুস্তাফা হযরত উমর যে কাজটি দেখছে, হযরত উমর যে এখন যে মাহৌল, যে হালাত দেখতে পাচ্ছে, এই অবস্থা যদি আমার নবী দেখতো, আমার নবীও নিষেধ করে দিত। কিসের জন্য? ফিতনার কারণে, ফিতনার আশঙ্কার কারণে। তো আজকে মা বোন মসজিদে নামাজ না পড়ে ঘরে নামাজ আদায় করবে, সওয়াব পেয়ে যাবে। কিন্তু ভাই আমার, হজ করার জন্য মসজিদ বাড়িতে এমন কোন জিনিস নেই যেগুলো কাজ করলে হজ আদায় হয়ে যায়। এই জন্য মহিলারা কি করবে? হজ করতে যেতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে তার সঙ্গে তার স্বামী যাবে, তার সঙ্গে তার ছেলে যাবে, তার সঙ্গে তার বাবা যাবে। অন্য কোনো আদার্স লোক যাদের সঙ্গে বিবাহ করা হারাম না, অন্য কোনো পুরুষের সঙ্গে যেতে পারবে। কথা বুঝাতে পারলাম? হজ করতে যাবে, এর জন্য শর্ত রয়েছে, যাদের সঙ্গে বিবাহ করা হারাম, ছেলের সঙ্গে বিবাহ করা হারাম, বাবার সঙ্গে বিবাহ করা হারাম। আপনার কি আর স্বামী তো সব জায়গায় নিয়ে যেতে পারবে, তো কোনো সন্দেহ নেই। তো এই সমস্ত জিনিস লোকের সঙ্গে কি করবে? হজ করতে যাবে, ঠিক আছে। আর অন্য কোনো পুরুষ যদি থাকে, তাদের সঙ্গে হজ করতে যাবে না। আর যেখানে হজ করতে যাবেন, ছেলে এ মেয়ের জন্য আপনি খানায় কাবা তাওয়াফ করবেন, আলাদা সিস্টেম রয়েছে, আছে না নেই? ছেলে মেয়ে এখনো এক খালাত মালাত মিলামিশি হবে না। আপনি হাজরা আসওয়াদ চুম্বন করতে যাবেন, সেই জায়গা তো কি হয়েছে? সুন্দর করে জায়গা করে দেওয়া হয়েছে। আপনি হাজরা আসওয়াদ, আপনার কি বলছে, সাফা মারওয়া পর্বত যখন চক্কর লাগাবেন, সেই জায়গা তো কি রয়েছে? সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অর্থাৎ খানায় কাবাতে হজ করতে যেতে পারবেন। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ, আমাকে আপনাকে মানতে হবে। সুবহানাল্লাহ। একজন বোন দিয়েছে 100 টাকা দান, আল্লাহ তার দানকে কবুল করে নিন। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, তাহলে আমরা কি করলাম? খতম তারাবি সহি না বিদআত, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। খতম তারাবি যেগুলো আমরা পড়ি, কি করি? হাফিজ সাহেবকে নিয়ে আসি, কোরআন কি করি? পুরো তারাবিতে আমরা কোরআন খতম করি, তাই না? কোরআন খতম করি, এটা বিদআত নাকি সুন্নাহ? যখন পবিত্র রমজান চলে আসে, এইগুলো বিতর্কিত, তখন ফতোয়া আমাদের কাছে চলে আসে। একদল বলে বিদআত, একদল বলে সুন্নাত, একদল বলে বিদআত, একদল বলে সুন্নাত। এমনও আছে না নেই? আচ্ছা, এই মাসালার সমাধান চান কি চান না? চান তো? 30 জন ভাই আমার 100 টাকা করে দেবেন। মাত্র 30 জন ভাই আমার মাত্র 100 টাকা করে। এখন যদি বলা যায় যে কোরআন বসি আপনারা পড়তে পারেন নাকি আমার মা বোন পড়তে পারে, তাহলে সংখ্যা হয়ে যাবে আমার মা বোনদের, তাই না? সংখ্যা বেড়ে যাবে। তো আমার মা বোনদেরকেও বলবো, মা আমার আপনারাও 30 জন মা আমার 100 টাকা করে দিবেন। সুবহানাল্লাহ। এক ভাই দিয়েছে আমার 100 টাকা দান, সুবহানাল্লাহ। 2 জন হলো ভাই, মাত্র 30 জন ভাই আমার, সুবহানাল্লাহ। 3 জন হয়েছে। ভাই আপনি নেন আর আপনি বলেন। এদিকে ভলেন্টিয়ার ভাই আমার কেউ যাবেন? কেউ গো, কোনো ভলেন্টিয়ারকে তো দেখতে পাচ্ছি না। মেয়েদেরকে যে ভলেন্টিয়ার বানানো হয়েছে তাদেরকে বলবো যে আপনারা একটু সবার কাছে যাবেন। মেয়েরে ভলেন্টিয়ার আছে? আচ্ছা আচ্ছা, বোন আমার আপনারাই দাঁড়িয়ে যাবেন তাহলে। যেনারা ভলেন্টিয়ার আছেন আপনারা দাঁড়িয়ে যাবেন। মা বোনদেরকে বলেছি মাত্র 30 জন, তার চাইতেও বেশি যদি আপনারা দিবেন তো আলহামদুলিল্লাহ। ভাই দিয়েছে আমার, আর দিবেন ভাই, চট চট করে দিবেন। এত দেরি কিসের ভাবনা চিন্তা ভাই আমার? মাত্র 100 টাকা। সুবহানাল্লাহ। মাত্র 7 জন হলো, আরো অনেকজন বাকি আছে। কই গো ভাই? আর জায়গা জায়গা খালি হয়ে গেল তো।
ওই ভাইরা আপনার ওখানে দাঁড়িয়ে কি করছেন গো ভাই? শূন্য স্থানগুলো পূর্ণ করে দেন, আসেন ভিতরে আসেন। ওখানে দাঁড়িয়ে কি করছেন ভাই আমার? ও ভাই জায়গা জায়গা খালি আছে ভাই, আপনারা বাস ওইদিকে ওইদিকে না দাঁড়িয়ে থাকে, এগুলো জায়গাগুলো পূর্ণ করে দেন ভাই আমার। আসেন ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। সুবহানাল্লাহ। মা বোনদের দিক থেকে মাত্র একজন, আরো 29 জন বাকি আছে, খুব তাড়াতাড়ি করে দিবেন মা আমার। সুবহানাল্লাহ। কয়জন ভাই? 4 জন। আর 4 জন দিয়েছে ভাই আমার, এদিকে 4 জন, এখানে 5 জন। তাড়াতাড়ি করে দেন ভাই, অনেকগুলো মশলা দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ মশলা, খুব গুরুত্বপূর্ণ মশলাগুলো এগুলো দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি?